মুসলিমরা নাকি তিলোত্তমার আন্দোলনে নেই, মুসলিমরা নাকি তিলোত্তমার বিচার চাইছে না। না, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো একটা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে, একটা ইউটিউব চ্যানেলে এই ধরনের হেডলাইন দিয়ে খবর করা হয়েছে নাকি আনিস খানের সময় হিন্দুরা পথে নামলো, কিন্তু তিলোত্তমার জন্য নাকি মুসলিমরা পথে নামেনি। কত বড় মিথ্যাবাদী সাম্প্রদায়িক এই চ্যানেল, তার জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত, এই যে কথাটা বলা হয়েছে, যে হেডলাইনটা লেখা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ মুসলিমরা যে পথে নেমেছে তার হাজারো প্রমাণ রয়েছে। প্রথম কথা হলো, এই যে ডাক্তাররা যে আন্দোলন করছে, এই ডাক্তাররা কি সব অমুসলিম? তাদের মধ্যে কোনো মুসলিম নেই। যারা ডাক্তাররা ধর্ণা মঞ্চে রয়েছে, জুনিয়র ডাক্তাররা, গিয়ে দেখে আসুন, 30%-এরও বেশি মুসলিম ডাক্তার রয়েছে। দ্বিতীয় হলো, নওশাদ সিদ্দিকী বিধানসভার সদস্য, একজন বিধায়ক, এই লোকটাকে ওরা মুসলিম বলে মনে করে না? এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা পশ্চিমবাংলায় তিলোত্তমার বিচারের দাবিতে কম করেও 20টার বেশি সভা হয়েছে। এটাও ছেড়ে দিলাম, আমি একটা স্ক্রিনে ভিডিও দেখাচ্ছি, দেখুন। এই সমস্ত মহিলারা যারা ভিডিওতে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এরা হিজাব পরা মহিলা। আজকাল কি অমুসলিমরাও হিজাব পরে মিছিলে হাঁটছে নাকি? নাকি এই মুসলিমদের দেখতে পাচ্ছে না এই সাংবাদিক? কারণ কত বড় মিথ্যাবাজ, ধোঁকাবাজ সাম্প্রদায়িক চ্যানেল, যে মুসলিমদের বদনাম করার জন্য, ইসলামোফোবিয়া তৈরি করার জন্য একটা হেডলাইনও লিখে দিচ্ছে যে মুসলমানরা পথে নামে না। বরং সবসময় সবচেয়ে বেশি অন্যায়ের প্রতিবাদ যারা করে তারা হচ্ছে মুসলিম। তার হাজারো প্রমাণ রয়েছে। এনআরসির সময় এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যারা সবার নাগরিকত্ব কেড়ে নিতে চাইছিল, সবচেয়ে বেশি পথে নেমেছিল এই মুসলিমরা, মুসলিম ঘরের মায়েরা। তার জ্বলন্ত উদাহরণ ছিল শাহিনবাগ। এই পর্যন্ত এখানে ছেড়ে দিলাম। এই যে যারা বলছে যে মুসলিমরা নাকি তিলোত্তমার হয়ে পথে নামেনি, আপনাদেরকে একটু বলে দিই, এই তিলোত্তমার ঘটনার মধ্যে সাবির মল্লিকের মৃত্যু হয়েছে হরিয়ানায়, গোরক্ষক বাহিনী তারা মেরেছে। এই তাদের ব্যাপারে কেউ পথে নেমেছে দেখাতে পারবেন আমার? তার জন্য কেউ রাত দখল করেছে দেখাতে পারবেন? আমি সবার কাছে ছেড়ে দিলাম, যে চ্যানেল এই খবরটা করেছে সেই চ্যানেল সাবির মল্লিককে নিয়ে একটা সংবাদ করেছে, দেখাতে পারবেন? আমি পুরো তাদের চ্যানেলটা দেখেছি, কোথাও সাবির মল্লিককে কোনো খবর করেনি। তাহলে সে তো নিজে সাম্প্রদায়িক, সে তো মুসলিম বিদ্বেষে নিজেই প্রমাণ করছে, আর সে মুসলমানদের বলছে মুসলমানরা নাকি পথে নামেনি। আপনারা জানেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি হচ্ছে ফুরফুরা শরীফ। সেই ফুরফুরা শরীফের পীরজাদারা তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে। এই সাংবাদিকের চোখ কি অন্ধ হয়ে গেছিল, নাকি অন্ধভক্ত, মুসলমানদের দেখতে পায় না, নাকি সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে চাইছে? এরা নিজেরাই সাম্প্রদায়িক, মুসলমানদের এদের দেখতে পায় না। এরা বাঙালি মুসলিমদের মুসলিম বলেই মনে করে না, বাঙালি বলে মনে করে না। এদের কি মনে করেন এরা? এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠছে এই সমস্ত সংবাদ মাধ্যমের জন্য। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে ধর্মীয় পরিচয় দিচ্ছেন, তো আমি যদি ঘুরিয়ে ধর্মীয় পরিচয় দিই, যে সাবির মল্লিকের যারা খুন করলো তাদের ধর্মীয় পরিচয়টা কি বলবেন? আমি যদি বলি এই অপরাধীরা সব হিন্দু, আপনি মেনে নেবেন? কারণ আমরা অপরাধীদের ধর্ম খুঁজি না। অপরাধী মানে সে অপরাধী, সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন রঙের, এটা দেখার দরকার নেই। যে সমস্ত সাংবাদিকতার নামে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে তাদেরকে মনে রাখা দরকার। এইও তিলোত্তমার ঘটনার আগে, ওই 1.5-2 মাস আগে কলকাতায় ইরশাদ আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছিল মোবাইল চুরির অপরাধে, মিথ্যা অভিযোগে। মোবাইল চোর সন্দেহ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কোথায় হত্যা করা হয়েছিল? SC/ST হোস্টেল। কারা? এই জুনিয়র ডাক্তাররা যেখানে থাকেন। আচ্ছা, এই খবরটা এই চ্যানেলে দেখানো হয়েছিল, এই ইউটিউব চ্যানেলে দেখানো হয়নি। কই এটা নিয়ে কোনো রাত দখল হয়েছিল? এদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল? হয়নি। কেন? এর ধর্মীয় পরিচয় মুসলিম বলে? এর কোনো জবাব আছে আপনাদের কাছে? যে ইউটিউব চ্যানেল বা যে চ্যানেল এই কথা বলছেন যে মুসলমানরা পথে নামেনি, তারা ইরশাদ আলমের জন্য কে পথে নামেছে দেখাতে পারবেন? আর ইরশাদ আলমকে যারা পিটিয়ে মেরেছে তাদের ধর্মীয় পরিচয় কি আপনি জানেন? তারা কোন ধর্মের মানুষ? আমি যদি এবার তুলে ধরি তার ধর্মীয় পরিচয়, যে হিন্দুরা মেরেছে, কেমন লাগবে? আমরা বলি অপরাধীদের কোনো ধর্ম হয় না, অপরাধীরা অপরাধী, অপরাধীদের কোনো ধর্ম হয় না। আমরা যদি বলি এই আসিফা বানু, কাশ্মীরের 8 বছরের ছোট্ট একটা কন্যা, তাকে মন্দিরের ভিতরে দীর্ঘদিন ধরে রেপ করা হয়েছিল। আচ্ছা, আমি যদি বলি এদের ধর্মীয় পরিচয়, মন্দিরে কে মুসলমানরা থাকে নাকি? এরকম অজস্র ঘটনা রয়েছে। যদি তাদের ধর্মীয় পরিচয় তুলে ধরা হয়, কোথায় চলে যাবেন জানেন? যারা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছেন, ইসলামোফোবিয়ার জন্য মুসলমানদেরকে, মুসলিম সমাজকে বদনাম করার চেষ্টা করছেন, মুসলিম সমাজকে কণ্ঠাসা করার চেষ্টা করছেন,
একটা শ্রেণীর কাছে মুসলমানদেরকে ঘৃণার পাত্র করার চেষ্টা করছেন যে সমস্ত সংবাদ মাধ্যম, এই ইউটিউব চ্যানেলদের মতো সংবাদ মাধ্যম, তাদেরকে মনে রাখতে হবে মুসলমানরা সবচেয়ে বেশি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল। তাদেরকে মনে রাখতে হবে যে দিল্লির গেটে যে নামগুলো লেখা আছে সবচেয়ে বেশি মুসলিমদের। যদি বলেন যে স্বাধীনতা সংগ্রামী না, যে অন্য কোনো যুদ্ধের, তারপরেও বলছি সেই যুদ্ধের সৈন্যরা যারা ছিল তারা মুসলিম ছিল বলেই মুসলিমদের নাম বেশি। অর্থাৎ দেশের স্বার্থে সবসময় বেশি মুসলমানরাই রক্ত দেয়, এটা তার প্রমাণ। আর আপনি বলছেন মুসলমানরা পথে নামেনি। এই যে আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, কারা পথে নেমেছিল? বাংলা ভাষার জন্য এই বাঙালি মুসলিমরা, যেটা আজকে গোটা পৃথিবীর কাছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃত হয়েছিল। আপনারা জানেন এই যে প্রথম ইংরেজদের সঙ্গে যুদ্ধে প্রথম যিনি শহীদ হয়েছিলেন সে কে? অমুসলিম ছিল, মুসলিম। ফলে এটা সর্বক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, মুসলিমরা সবসময় অন্যায়ের প্রতিবাদে সবার আগে থাকে। ফলে মুসলিমদের বিরুদ্ধে যে ন্যারেটিভটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এই সমস্ত ইউটিউব চ্যানেলদের মাধ্যমে, যখন মেন স্ট্রিম মিডিয়া মানুষ জেনে গেছে যে মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে গদি মিডিয়া, টাকায় চলে, গেরুয়া সাংবাদিক, হলুদ মিডিয়াগুলো, তখন কিছু ইউটিউব চ্যানেল তারা অল্টারনেটিভ সংবাদ মাধ্যম সেজে এরাও সাম্প্রদায়িকতা তৈরি করছে। তার মধ্যে এই একটা চ্যানেল, আমি নাম নিচ্ছি না, নাম নিয়ে হাইলাইট করার আমার প্রয়োজন নেই। তাহলে এই সমস্ত চ্যানেলগুলোকে আপনাদের বয়কট করুন। এবং সাথে আপনাদেরকে বলবো, যদি আমাদের চ্যানেলগুলোতে ভালো লাগে বা আমাদের কন্টেন্টগুলো বেশি বেশি যদি আপনারা চান এই ধরনের কন্টেন্টগুলো, তাহলে আমাদের কাছে অর্থ অনেক অভাব, আপনাদের কাছে অনুরোধ করব আমাদের আর্থিকভাবে সহযোগিতা করুন, বিস্তারিত দেওয়া রয়েছে। ধন্যবাদ।